আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের MRS টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আমরা যথারীতি সবসময় প্রতিদিন 2টা বাজে আমাদের এই চ্যানেল থেকে একটি করে হাদিসের ভিডিও শেয়ার করি। আজকে হচ্ছে আপনাদের জন্য 117 নম্বর হাদিস, 117 নম্বর ভিডিও শেয়ার করছি। ইতিপূর্বে যে ভিডিওগুলো শেয়ার করেছি আপনারা আশা করি দেখে থাকবেন। যারা দেখে থাকেন, আমাকে বিভিন্নভাবে কমেন্টস করে উৎসাহিত করে থাকেন, আপনাদেরও অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আল্লাহর জন্য। আসেন আমরা হাদিসটি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম একজন অচেনা ব্যক্তির ভেষে হাজির হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসি একজন সাধারণ মানুষের, অচেনা অপরিচিত একজন মানুষের বেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসি এখানে অন্যান্য সাহাবীরা কিন্তু সবাই বসে আছে, সবাই দেখতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সামনে আসলেন। আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। আসেন, কি প্রশ্ন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি উত্তরে বললেন, ইসলাম এ যে তুমি দিল ও মুখ দিয়ে এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, অচেনা ভেষ ধরে, একজন মানুষ হিসাবে ভেষ ধরে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন। এর অর্থ হচ্ছে অন্য সাহাবীরা যারা চারিদিকে বসে আছে এদেরকে শিখানোর জন্য প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মন এবং দিল দিয়ে, মুখ দিয়ে, মন থেকে বিশ্বাস করতে হবে, মুখ দিয়েও স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা আল্লাহর বান্দা। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, দিল থেকে এবং মুখ দিয়ে স্বীকার করতে হবে, মন থেকেও বিশ্বাস করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন। এবং নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ ও উমরা পালন করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আরও বললো হচ্ছে নামাজ কায়েম করা, তারপর হচ্ছে যাকাত দাও এবং হজ পালন করা, উমরা পালন করা, তারপর হচ্ছে রমজান মাসে রোজা রাখো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, আমি এই সমস্ত আমল করলে কি মুসলমান হয়ে যাব? বলতেছে, আপনি যেগুলো বললেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বা প্রেরিত রাসূল, শেষ নবী, তারপর হচ্ছে নামাজ কায়েম করা, তারপর হচ্ছে রমজান মাসে রোজা রাখা, হজ পালন করা, উমরা পালন করা, এই কাজগুলো যদি আমি যথারীতিভাবে পালন করি তাহলে কি আমি প্রকৃত মুসলমান হয়ে যাব? কে বললেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর নবীকে। তখন আল্লাহর নবী আবার বললেন, হ্যাঁ। উত্তর, এই কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সত্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, হ্যাঁ, আপনি যে কাজগুলো যদি সম্পূর্ণভাবে যদি পালন করেন, আপনার প্রতি যখন হজ যখন ফরজ হবে, পর্যাপ্ত পরিমাণে সম্পদ হবে, নেশাব পরিমাণ সম্পদ হবে, তখন আপনি হজ করবেন। আপনার প্রতি যখন নেশাব পরিমাণ সম্পদ হবে তখন আপনি যাকাত দিবেন, তারপরে আপনি উমরা পালন করবেন এবং হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন, নামাজ কায়েম করবেন, হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস করবেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত এবং আল্লাহর বান্দা বা রাসূল। এটা যখন বিশ্বাস করবেন তাহলে জিবরাইল আলাইহিস সালাম বলল, তাহলে কি আমি প্রকৃত মুসলমান হয়ে যাব? আমি কি মুসলমান হয়ে যাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, অবশ্যই তুমি মুসলমান হয়ে যাবে। এই কথা শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন, সাক্ষী দিছে। তো এই কথাটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে যে সাহাবীরা বসে আছেন এই কথাগুলো তাদেরকে শুনলেন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই হাদিসটি এসেছে হচ্ছে ইবনে খুজাইমা গ্রন্থে এসেছেন 1/4 নম্বর হাদিসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো যাতে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, ভিডিওগুলো আপনারা আপনাদের আইডিতে শেয়ার করে দিবেন, তাহলে অন্য মানুষগুলো যাতে আমার ভিডিওগুলো দেখে, হাদিসগুলো শুনে যাতে তারা আমল করতে পারে, তাহলে এটা সওয়াবের ভাগী আমিও হব, আপনিও হবেন। তো সবাইকে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।